হাই, আমি তোমাদের পায়েল। তো সেজেগুজে হয়ে গেছি রেডি। আর আমার আউটফিটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমায় কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই যে বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে, যাব একটু শিবনিবাসের মেলায়, আমি, ন্যানি, ওর বাবা। চলো তোমাদের সঙ্গে ডিরেক্ট মেলায় গিয়ে দেখা হচ্ছে। তো মেলার মধ্যে ঢুকে পড়েছি, আর এইদিকে দেখো চারি সাইডের কত খাবারের দোকান, নানান ধরনের খাবার। তো এই সব দোকান দেখতে না দেখতেই আমরা সোজা চলে যাব বাবা মহাদেবের মন্দিরের দিকে। আর এই দিকে দেখো কত ধরনের খেলনার দোকান, কত ধরনের আসবাবপত্র, বাসনপত্র, এমনকি কড়াইয়ের দোকান। তো এতটাই বড় যে মেলাটা পুরোটা ভিডিওতে কভার করা সম্ভব নয়। আর এটা হচ্ছে অনেকটাই বড় মেলা। তো চলো তোমাদের সঙ্গে একদম বাবা মহাদেবের মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে। তো কথা বলতে বলতে চলে এসেছি বাবা মহাদেবের মন্দিরের সামনে। এটা হচ্ছে বাবা মহাদেবের মন্দির, আর যেটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, যেটা শিবনিবাসে অবস্থিত। আর এই মেলাটা শুরু হচ্ছে ভীম একাদশী থেকে শুরু হয় আর শিবরাত্রি পর্যন্ত থাকে। অনেকেই জেনে থাকবে, আবার অনেকেই ভিডিওর মাধ্যমে দেখে থাকবে। আর মন্দিরের সামনে এই যে ঠাম্মারা আমাদেরকে বাবা মহাদেবের তিলক লাগিয়ে দিল, আর অনেক অনেক আশীর্বাদও করলো। এখান থেকে আমরা তিলক লাগিয়ে ডিরেক্ট যাব বাবাকে দর্শন করতে। এই যে আমাদের বাবা, তো সকলকে দর্শন করিয়ে দিলাম। সকলে বলো হর হর মহাদেব। এই যে আমাদের দেবাদিদেব মহাদেব। তো এখানে বাবার চরণে মাথা ঠেকিয়ে অনেক মনের আশা বাসনা ছিল সব বলে ফেললাম। মন্দির থেকে বেরিয়েই এটা হচ্ছে মন্দিরের মহাপ্রসাদ বলতে পারো, যেটা শিবনিবাসেই পাওয়া যায়। আর কোথাও দেখেছি কি না আমার মনে নেই, তোমরা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হচ্ছে মালোর খই, যেটা শিবনিবাসে বিক্রি হয়। আর এটা দেখো এর সঙ্গে যে গুড়ের খইটাও দেওয়া হয়, তো এটা দুটো মিলেই নেওয়া হয়। আর এই যে আমরা বাড়ির জন্য কিছু খই নিয়ে নিলাম। এই প্রসাদটা কে কে খেয়েছো কমেন্ট করে জানিও। আর এই যে ওখান থেকে বেরিয়ে দেখো কত ধরনের আচার, না হলে 100 রকমের আচার এখানে আছে। তারপরে এখান থেকে কিছু কাপ কিনে নেব। বাড়িতে আমার কিছু কাপ কেনা ছিল এই ডিজাইনের, আর দুটো দরকার ছিল। তো এখান থেকে আমি দুটো কাপও নিয়ে নিলাম, একটা বড় আর একটা ছোট্ট মেয়ের জন্য। আর এইদিকে দেখো কত ধরনের কত জুয়েলারি। যেহেতু আমার মেয়ে আছে, এগুলো তো আমাকে নিতেই হবে। তো এখান থেকে বেছে আমার একটা ন্যানির জন্য পছন্দ হলো। এই যে এই বটলটা, যেটার মধ্যে অনেকটা সুন্দর সুন্দর রাবার ব্যান্ড আছে। তো এই রাবার ব্যান্ডটা নিয়ে দেখো, এটা হচ্ছে মেলার প্রধান খাবার হয়তো, যেটা সব মেলাতেই থাকে, ওটা হচ্ছে ঢাকাই পরোটা। সেটাই বলছিলাম, কে কে খাও মেলায় গিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো তন্দুরি চা হচ্ছে। আর আমি তো বিগত প্রায় 1 বছর বলতে পারো আমি চা খাই না, কেননা কি আমার প্রচণ্ড পরিমাণে চা খেলে প্রবলেম হচ্ছিল, যার জন্য গ্রিন টিটা খাই। দুধ চা তো খাচ্ছিলামই না। তো দেখে একটু লোভ হলো, তো এখানে দাঁড়িয়ে পড়েছি। আর এদিকে এখান থেকে এক ভাঁড় দুধ চা নিয়েও নিয়েছি, যেটা খেতে আহা অসাধারণ ছিল, যেটা বলে বোঝাতে পারবো না। আর যেহেতু 1 বছর পরে খাচ্ছি, এর স্বাদটা যেন আরও দ্বিগুণ বেড়ে গেছে। তো তোমাদের মেলায় গিয়ে কার কার চা খেতে ভালো লাগলো অবশ্যই বলো, আমি একটু চা প্রেমী আছি। তারপরে এদিকে নিয়ে নিলাম মেলার ঘুগনি, যেটা আমার মেলায় গিয়ে খেতেই হবে। আর মেলার মধ্যে আমার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে মেলার ঘুগনি। অনেকেই ভালোবাসো, অনেকেই বাসো না। কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তারপরে এই যে মেয়ের বায়না শুরু হয়ে গেল, জাম্পিংয়ে উঠবে। তো ওকে জাম্পিংয়ে তুলেও দিলাম, আর এইদিকে দেখো লাফাতেও শুরু করে দিয়েছে। ওকে দেখে মনে হচ্ছিলো আমিও একটু উঠে যাই। এর আগে একটা মেলার ভিডিও তোমরা দেখেছো, আমি জাম্পিংয়ে উঠেছি। তারপরে এই যে ভাই বোনের সঙ্গে দেখা হয়েছে, এখন এদের আবদার আমাকে ওদেরকেও জাম্পিংয়ে চড়াতে হবে। বলেছি উঠবি, বলছে দেখো হ্যাঁ উঠবো। তো যেই ভাবনা সেই কাজ, ওদেরকেও তুলে দিলাম জাম্পিংয়ে। বললাম কাকু ওদেরকেও তুলে দাও। তো ওদের বলতে না বলতে ওরাও ভীষণ খুশি হয়ে জাম্পিংয়ে উঠে গেল। তারপরে এই দেখো ওরাও লাফাতে শুরু করে দিয়েছে, ন্যানির সঙ্গে ভীষণ আনন্দ করছে। আর ওদের মুখের এই হাসিটা দেখে আমারও ভীষণ আনন্দ লাগছিল, ভীষণ ভালো লাগছিল। তো খুব ভালো লাগে যদি এরকম ছোটোখাটো কারোর মুখে এক টুকরো হাসি দিতে পারি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কাজটা ভালো করেছি কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তারপরে এই যে 1 প্লেট চাটনি ফুচকা নিয়ে এখন হবে খাওয়া। চাটনি ফুচকাটাকে রেডি করা হচ্ছে। দাদাকে বললাম 1 প্লেট ভালো সুন্দর করে চাটনি ফুচকা বানিয়ে দাও। তো দাদা সেই কাজই করছে, চাটনি ফুচকা বানাচ্ছে। আর এই যে আমি নিয়েও নিয়েছি আর খেয়েও নিয়েছি। সত্যি কথা বলতে আমি এত ফাস্টফুড খাই না,
কেন আমার মাঝে খুব শরীর খারাপ করেছিল, আর এটা বলতে পারো অনেক দিন পরে খাচ্ছি, তো এর যে স্বাদ আর কি বলবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি যাচ্ছি এখন বাড়ির দিকে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর পারলে একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওটা। টাটা।